আসসালামু আলাইকুম সবাই। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হনি ওয়াক্স নিয়ে আমার সম্পূর্ণ অভিজ্ঞতা। অনেক দিন ধরেই তোমরা আমাকে কমেন্ট আর ইনবক্সে জিজ্ঞেস করছিলে যে বাসায় ব্যবহার করার জন্য কোন ওয়্যাক্স ভালো, কোনটা ব্যবহার করলে স্কিন বেশি ক্ষতি হয় না, আর কোন ওয়্যাক্স সত্যি সত্যি ভালো কাজ করে। তাই ভাবলাম আজকে হনি ওয়াক্স নিয়ে একটা বড় ডিটেইলড রিভিউ দেই, যেন তোমরা কেনার আগে পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারো। সত্যি বলতে আমি নিজেও নতুন কোনো বিউটি প্রোডাক্ট ব্যবহার করার আগে অনেক রিভিউ দেখি। কারণ আজকাল অনেক প্রোডাক্ট শুধু বিজ্ঞাপনে ভালো দেখায়, কিন্তু আসলে ব্যবহার করলে তেমন ভালো ফল পাওয়া যায় না। তাই আমি চেষ্টা করব আমার একদম বাস্তব অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করার, যেন এটা একদম মানুষের নিজের লেখা রিভিউ মনে হয়। প্রথমে বলি হনি ওয়াক্স এর প্যাকেজিং নিয়ে। যখন আমি প্রথম প্রোডাক্টটা হাতে পাই, তখন আমার কাছে প্যাকেজিংটা বেশ সুন্দর আর পরিষ্কার মনে হয়েছে। খুব বেশি ফ্যান্সি না হলেও দেখতে যথেষ্ট ভালো। অনেক সময় সস্তা ওয়্যাক্সের কন্টেইনার ঠিকমতো বন্ধ থাকে না, ফলে লিক হয়ে যায় বা পুরো জিনিসটা নোংরা হয়ে যায়। কিন্তু এখানে সেই সমস্যাটা আমি পাইনি। ঢাকনাটা বেশ টাইট ছিল এবং পুরো জিনিসটা অনেক পরিষ্কার মনে হয়েছে। এখন আসি গন্ধের বিষয়ে। আমার কাছে কোনো বিউটি প্রোডাক্টের গন্ধ অনেক গুরুত্বপূর্ণ। কারণ অনেক ওয়্যাক্সে এত বেশি কেমিক্যালের গন্ধ থাকে যে ব্যবহার করার সময় বিরক্ত লাগে। কিন্তু হনি ওয়াক্সের গন্ধটা আমার কাছে অনেক হালকা আর মিষ্টি টাইপ লেগেছে। খুব বেশি তীব্র না, তাই ব্যবহার করার সময় মাথা ব্যথা বা অস্বস্তি হয়নি। এটা আমার কাছে অনেক ভালো একটা দিক মনে হয়েছে। এখন বলি ব্যবহার করার অভিজ্ঞতা। আমি সাধারণত ওয়্যাক্স ব্যবহার করার আগে স্কিনটা ভালোভাবে পরিষ্কার করে নিই। কারণ স্কিনে যদি তেল বা ময়লা থাকে তাহলে ওয়্যাক্স ঠিকমতো কাজ করে না। আমি সামান্য পাউডার ব্যবহার করেছিলাম যাতে স্কিন শুকনো থাকে। তারপর আমি হাতে অল্প করে হনি ওয়াক্স ব্যবহার করি। প্রথমে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এর কনসিস্টেন্সি। অনেক ওয়্যাক্স খুব বেশি ঘন হয়, আবার কিছু এত পাতলা হয় যে ঠিকমতো লাগানো যায় না। কিন্তু এটা আমার কাছে একদম ব্যালেন্সড মনে হয়েছে। খুব সহজে স্কিনে লাগানো যাচ্ছিল এবং স্ট্রিপ ব্যবহার করেও সহজে টানা যাচ্ছিল। এখন সবাই যে বিষয়টা সবচেয়ে বেশি জানতে চায় সেটা হলো ব্যথা কেমন লাগে। সত্যি কথা বলতে ওয়্যাক্সিং মানেই একটু ব্যথা থাকবেই। এটা তো স্বাভাবিক। কিন্তু আমি যেটা অনুভব করেছি সেটা হলো হনি ওয়াক্স ব্যবহার করার সময় ব্যথাটা সহনীয় ছিল। এমন না যে মনে হবে স্কিন উঠে যাচ্ছে। আমি এর আগে কিছু ওয়্যাক্স ব্যবহার করেছি যেগুলো এত বেশি পেইনফুল ছিল যে দ্বিতীয়বার ব্যবহার করার সাহস পাইনি। কিন্তু এখানে সেই ধরনের অতিরিক্ত ব্যথা আমি অনুভব করিনি। সবচেয়ে ভালো লেগেছে হেয়ার রিমুভ করার রেজাল্ট। অনেক ছোট ছোট লোমও এটা বেশ ভালোভাবে তুলে ফেলেছে। একবারে সব না উঠলেও দ্বিতীয়বার দিলে একদম পরিষ্কার হয়ে গেছে। আর ওয়্যাক্সিংয়ের পরে স্কিনটা অনেক সফট আর স্মুথ লাগছিল। হাত দিয়ে টাচ করলে খুব ভালো একটা ফিলিং আসছিল। এখন আসি একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো স্কিন রিঅ্যাকশন। আমার স্কিন একটু সেনসিটিভ টাইপ। তাই নতুন কিছু ব্যবহার করার আগে আমি সবসময় ভয় পাই। কারণ অনেক প্রোডাক্ট ব্যবহার করলে স্কিন লাল হয়ে যায় বা ছোট ছোট দানা বের হয়। কিন্তু হনি ওয়াক্স ব্যবহার করার পরে আমার স্কিনে খুব বেশি রেডনেস হয়নি। হালকা একটু লাল হয়েছিল, কিন্তু সেটা কিছুক্ষণ পরেই ঠিক হয়ে গেছে। এটা আমার কাছে অনেক ভালো একটা দিক মনে হয়েছে। তবে আমি সবাইকে একটা কথা অবশ্যই বলবো, যাদের স্কিন খুব বেশি সেনসিটিভ তারা অবশ্যই পুরো শরীরে ব্যবহার করার আগে ছোট একটা জায়গায় টেস্ট করে নিবে। কারণ এক একজনের স্কিন এক এক রকম। আমার স্কিনে ভালো কাজ করেছে মানেই সবার ক্ষেত্রে একই হবে এমন না। এখন বলি এর রেজাল্ট কতদিন থাকে। আমার ক্ষেত্রে প্রায় 2 সপ্তাহের মতো স্কিন বেশ স্মুথ ছিল। শেভ করলে যেমন একদিন পরেই খসখসে লাগে, এখানে সেই সমস্যাটা অনেক কম ছিল। হেয়ার গ্রোথও আমার কাছে একটু স্লো মনে হয়েছে। তাই যারা বারবার শেভ করতে বিরক্ত হয়ে গেছো, তাদের জন্য ওয়্যাক্সিং অনেক ভালো একটা অপশন হতে পারে।
আরেকটা বিষয় আমার ভালো লেগেছে, সেটা হলো বাসায় বসেই পার্লারের মতো একটা ফিল পাওয়া যায়। সব সময় পার্লারে যাওয়ার সময় বা সুযোগ হয় না, অনেক সময় খরচও বেশি পড়ে। তাই বাসায় যদি ভালো একটা ওয়্যাক্স পাওয়া যায় তাহলে সেটা অনেক সুবিধাজনক। হনি ওয়াক্স সেই দিক থেকে আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন বলি কিছু ভালো দিক আর খারাপ দিক। ভালো দিকগুলো হলো, ব্যবহার করা সহজ, গন্ধ অনেক সুন্দর, স্কিন অনেক স্মুথ লাগে, ছোট লোমও তুলতে পারে, বাসায় ব্যবহার করার জন্য ভালো, বাজেটের মধ্যে পাওয়া যায়, স্কিনে তুলনামূলক কম জ্বালা পোড়া হয়। খারাপ দিকগুলো হলো, ওয়্যাক্সিং বলে একটু ব্যথা তো থাকবেই, প্রথমবার ব্যবহার করলে একটু ঝামেলা লাগতে পারে, সব লোম একবারে না উঠলে দ্বিতীয়বার লাগতে পারে। এখন আমি কিছু টিপস শেয়ার করি যেগুলো আমার কাজে লেগেছে। ওয়্যাক্সিং করার পরে অবশ্যই ভালো কোনো ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল ব্যবহার করবে। এতে স্কিন ঠান্ডা থাকে আর রেডনেস কম হয়। আর ওয়্যাক্সিং করার পর সাথে সাথে রোদে যেও না, কারণ তখন স্কিন একটু সেনসিটিভ থাকে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, খুব বড় লোম হলে আগে একটু ট্রিম করে নিবে, তাহলে ওয়্যাক্সিং করতে সুবিধা হবে এবং ব্যথাও একটু কম লাগবে। সবকিছু মিলিয়ে যদি আমাকে জিজ্ঞেস করা হয় হনি ওয়াক্স কেমন, তাহলে আমি বলবো আমার অভিজ্ঞতা অনুযায়ী এটা বেশ ভালো একটা প্রোডাক্ট। বিশেষ করে যারা বাসায় সহজে ওয়্যাক্সিং করতে চাও এবং খুব বেশি টাকা খরচ করতে চাও না, তাদের জন্য এটা ট্রাই করে দেখা যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে এটাকে 10-এর মধ্যে 8.5 দিব, কারণ বাজেট অনুযায়ী এর পারফরম্যান্স সত্যিই ভালো লেগেছে। তো বন্ধুরা, এই ছিল হনি ওয়াক্স নিয়ে আমার পুরো অভিজ্ঞতা আর বিস্তারিত রিভিউ। আশা করি ভিডিওটা তোমাদের অনেক সাহায্য করবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, আর তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। আর যদি তোমরা এরকম আরও বিউটি প্রোডাক্ট রিভিউ দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।